শিরিক আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। শিরিক আপনার থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা হজ্জের 31 নম্বর আয়াতে বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি। হুনাফা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য যাবতীয় ইবাদত আপনি নিবেদন করুন। গায়রা মুশরিকিনা বিহি, তার সাথে কাউকে শরীক করবেন না। ওয়া ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে শরীক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে উপর থেকে পড়ে গেছে। উপর থেকে কেন জানেন? কারণ জান্নাতে যেতে হলে উপরের দিকে যেতে হবে আপনাকে। জান্নাত উপরে, আল্লাহর রজ্জু উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন বারবার, আল্লাহর রশি, আল্লাহর হাবলুল্লাহ। হাবলুল্লাহ হচ্ছে ঈমান, হাবলুল্লাহ হচ্ছে ইসলাম, হাবলুল্লাহ হচ্ছে কোরআন, হাবলুল্লাহ হচ্ছে সুন্নাহ, হাবলুল্লাহ হচ্ছে কোরআন এবং রাসূল সুন্নাহ, এগুলি মেনে নেয়া। যখন কেউ শিরিক করবে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, যেন রশিটা কেটে দেওয়া হয়েছে, উপরে ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, আর যেটা উপর থেকে, অনেক উপর থেকে যেটা কেটে দেওয়া হয়, যখন সেটা পড়তে আরম্ভ করে তখন কি হয়? হয় পাখিটাকে ছো মেরে নিয়ে যাবে, ফাতাখতাফু আত-তায়রু আও তাহউই বিহি রিহু ফি মাকানিন সাহিক, বাতাস তাকে অনেক দূরে নিয়ে যাবে, যেখানে তার আর বাঁচার কোনো পথ থাকে না। উপর থেকে পড়ে গেলে কোনো ব্যক্তি, তাকে রক্ষা করার জন্য উপায় থাকে না, শিরিক করলেও তাকে বাঁচানোর কোনো উপায় থাকে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আপনাকে যদি কেউ বহু উপর থেকে, হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়, আপনি কি করবেন? উপর থেকে হয় কেউ আক্রমণ করবেন, হয় এমন দূরে পড়বেন যেখান থেকে আপনাকে রক্ষা করার কোনো কিছু থাকবে না। যে সুতরাং আল্লাহর রজ্জু যে ব্যক্তি ছিঁড়ে ফেলেছে, যে ব্যক্তি ইসলামের রজ্জু ছিঁড়ে ফেলেছে, ঈমান রজ্জুকে যে ব্যক্তি কাট করে দিয়েছে, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর দরবারে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি না আবার সে নতুন করে সে রশির ব্যবস্থাপনা করে, ঈমান আবার আনে, তওবা ইস্তেগফার করে। সুতরাং আল্লাহ থেকে আপনার দূরে সরে যাবেন যদি কোনো আপনি শিরিক করেন।